আসসালামু আলাইকুম। সুপারিশ না পাওয়া প্রার্থীদের অভিযোগের বিষয়ে যা বলছে এনটিআরসিএ, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য, কেননা এনটিআরসির সকল নিউজ সবার আগে দিয়ে থাকি আমরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও কিছু প্রার্থী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে মাদ্রাসায় আবেদন করেও অভিযোগ করেছেন সুপারিশ দেওয়া হয়নি তাদের। তাদের অভিযোগ ১৭তম নিবন্ধনধারীরা আমাদের মতো সমান যোগ্যতা সম্পূর্ণ একই সফটওয়্যারে ইএস অপশনে কলেজ মাদ্রাসা কারিগরি দিয়ে আবেদন করতে পেরেছেন এবং তাদেরকে সুপারিশও করেছে কেবল তাদের সনদে কলেজ মাদ্রাসা একসঙ্গে ছিল বিদায়। তাহলে ১৮তমদের সঙ্গে এ বৈষম্য কেন? কেনই বা আমাদের সনদে শুধু কলেজ দিল, অথচ মাদ্রাসায় হাজারেরও অধিক শূন্যপদ ফাঁকা থেকে যাচ্ছে? দেশের মাদ্রাসা পর্যায়ে শিক্ষক সংকট রেখে এনটিআরসির কী লাভ, যেখানে আমরা যোগ্যতা সম্পন্ন হয়েও উত্তীর্ণ হয়েও মাদ্রাসায় সুপারিশ পাচ্ছি না? এমন অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্টদের কাছ থেকে জানার চেষ্টা করেছে কিছু প্রার্থী সুপারিশ না পাওয়ার কারণ। তবে সুপারিশ না পাওয়ার কারণ হিসেবে মোটা দাগে দুটি বিষয় উঠে এসেছে। প্রতিষ্ঠানের ভুল পদ এবং সার্টিফিকেটে ভুল, দুটোই বিষয় রয়েছে। অর্থাৎ প্রার্থীদের সার্টিফিকেটের কারণে তারা সুপারিশ পাননি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এক কর্মকর্তা বলেন, কিছু স্কুল প্রতিষ্ঠান প্রধান কারিগরির ২১৪ কোটের মধ্যে চাহিদা দিয়ে রেখেছেন। এরা হলো ২২৯ কোট, কিন্তু তারা তো ২১৪ কোটের চাহিদা দিতে পারে না। আবারও ওই পদে যারা কারিগরিতে পাশ করেছেন তারাও যেতে পারছেন না। আলটিমেটলি ওই পদগুলো ফাঁকা থেকে যাবে। ওই কর্মকর্তা আরও বলেন, চাহিদা এসেছে কারিগরি কোডের মধ্যে, আর তারা আবেদন করেছেন স্কুলে। প্রতিষ্ঠান প্রধান এভাবে দিয়েছেন, এখানে আমাদের আর করার কিছু নেই। যেহেতু প্রতিষ্ঠান প্রধান এই ভুল চাহিদা দিয়েছেন, সেক্ষেত্রে কারেকশনের কোনো সুযোগ আছে কি না? প্রতিবেদনের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না, কারেকশনের কোনো সুযোগ নেই, তবে আমরা একটু বিবেচনা করব। আগামী সপ্তাহে মিটিং করে এর মধ্যে কতগুলো দিতে পেরেছি আর কতগুলো দিতে পারিনি তা দেখা হবে। যদি দেখা যায় হিউজ পরিমাণ সংখ্যা আছে, তখন হয়তো বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। তখন বলা হবে ভুল চাহিদায় সুপারিশ পাওয়া প্রার্থীরা, তখন হতে দেওয়া যায় ভুল চাহিদায়, তখন বলা হবে ভুল চাহিদায় সুপারিশ পাওয়া প্রার্থীরা আবার আবেদন করবেন, তখন তারা সুপারিশ পাবেন। আমরাও চাই উত্তীর্ণ সুপারিশপ্রাপ্তরা উত্তীর্ণ পাক, সুপারিশ পাক। এই কর্মকর্তার আরও বলেন, অনেক প্রতিষ্ঠানেই একজন পাননি, আমরা দিতে পারলেই ভালো। তবে দেখা গেছে যে পদে চাহিদা দেওয়া হয়েছে সে পদে প্রার্থীই নেই, সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। উদাহরণ দিয়ে তিনি বলেন, ভৌত বিজ্ঞানের পদ ১২,০০০, তবে পাশ করেছেন ৫০০, সেক্ষেত্রে সবাই কি সুপারিশ পাবেন? ইবতেদায়ী মৌলবীর পদ ৭,০০০, পাশ করেছেন ৯০০ বা ১,০০০, তারা কি সবাই সুপারিশ পাবেন? এই কয়েকটি পদ রয়েছে, যেমন মাদ্রাসার লেকচারার আইসিডি পদ ১,২৬৩টি, পাশ করেছেন ১৫৩ জন। অনেক পদ ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে আমরা কি এই পদে অন্য কাউকে দিতে পারবো? এজন্য পদগুলো ফাঁকা রয়েছে বা সুপারিশ করা হয়নি। তিনি আরও বলেন, বাংলায় পদ আছে ৩,০০০, অপরদিকে পাশ করেছেন ৭,০০০, সেখানে ৪,০০০ তো চাকরি পাবেন না। এখন কেউ যদি বলেন আমি সুপারিশ পেলাম না কেন, কি জবাব দেব? এমনি তেমনি ইংরেজিতে পদ আছে ৮,০০০, পাশ করেছেন ৩,০০০, সেখানে তো ৫,০০০ সুপারিশ পাবেন না। এমন অনেক পদ আছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা দৈনিক শিক্ষা .comকে আরও জানান, আর যদি ফাঁকা থাকে কোনো পদ, তাহলে তো আদার্স অপশনে দিলে তো সুপারিশ পাবেন। আরও একটি উদাহরণে টেনে তিনি বলেন, একজন প্রার্থী আবেদন করেছেন স্কুলে, অথচ তার সনদ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। এমন হলে তো কোনো দিন সুপারিশ পাবেন না। প্রার্থীর অভিযোগের ব্যাপারে দৈনিক শিক্ষা .comে তিনি বলেন, প্রার্থীরা যে অভিযোগ দিয়েছেন এই কোডের কাউকে দেওয়া হয়নি, এটা সম্পূর্ণ ভুল। তাদের মধ্য থেকে অনেকেই সুপারিশ করা হয়েছে। আমাদের বিজ্ঞপ্তিতে ৪ নভেম্বরে বলা হয়েছে, নিবন্ধন, সনদ, পদ, বিষয় ও উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদন করুন। আপনি নিবন্ধন
আবেদন সনদের বাইরে আবেদন করলে তো সুপারিশ পাবেন না। শিক্ষার সকল নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।